হ্যাঁ, আমরা এরপর যে দেখব কিভাবে ওরাকল ফ্রম 6i সেটআপ দিতে হয়। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, ওরাকল ফ্রম 6i সফটওয়্যারটা কালেকশন করতে হবে। এখানে একটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে 6i ফর্ম দেওয়ার পর আবার প্যাচ নামে একটা অপশন আছে, যেটা দিলে কিছু মিসিং ফাইলগুলো সে আবার এড করে নেয় অটোমেটিক। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, ওরাকল ফর্ম 6i আমরা দিব রিলিজ টু, তাই এটাকে ওপেন করব, এটাকে সেট আপ দেব। ওকে, এখন যেই ড্রাইভে আমরা সেট আপ দিতে চাই সেই লোকেশনটা এখানে হয়ে যাবে। আমরা এটা চাইলে এডিট করেও দিতে পারি, ড্রাইভটাও সিলেক্ট করে দেওয়া যায়। যেহেতু একবার দেওয়া ছিল সেই জন্য এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে আমার সি ড্রাইভে। ওকে, আমরা এটা দিতে পারি, অথবা আমরা চাইলে অন্য একটা হোম দিতে পারি। ডিফল্ট হোম দিলাম, এটা আমরা সি ড্রাইভে রাখলাম, সমস্যা নাই। অথবা আমরা বলে দিতে পারি অন্য কিছু, দিলাম না কিছু। আমাদের সেট আপ হবে সি ওরান্টের ভিতর। ওকে, আমরা সেট আপ দেবো ওরাকল ফর্মস ডেভেলপার, আর দিব সেট আপ হচ্ছে ওরাকল রিপোর্ট ডেভেলপার। আমাদের ফর্ম চালানোর জন্য লাগে এই জিনিসটা, আর আমাদের রিপোর্টগুলো রান করার জন্য লাগে ওরাকল রিপোর্ট ডেভেলপার। আমরা যেহেতু ফর্ম রিপোর্ট দুইটাই লাগবে, প্রথমে দিতে হবে ফর্ম ডেভেলপার। ওকে, টিপিক্যাল দিয়ে ওকে। এরপর ম্যাক্সিমাম যে জিনিসগুলো আসবে এগুলো সবগুলোই হচ্ছে ওকে দিতে হবে। আমরা এটা করতে চাই, স্টার্ট করতে চাই সার্ভিসটা, ইয়েস। ওকে, জেনারেল পারমিশন, সিস্টেম সাপোর্ট ফাইল, ওকে। আমরা এই সকেট ইউজ করব। আমাদের প্রথম ধাপ মোটামুটি শেষের দিকে। ওকে, শেষ, ইয়েস। ওকে, ওকে। এটা সেট আপ হওয়ার জন্য কিছু অ্যাডিশনাল ফাইল ওপেন হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা ক্লোজ করে দেবো। আর এটা উইন্ডোজ 7 এ আমরা এই যে অপশনটা সিলেক্ট করে দিতে পারি, এটা অটো হয়ে যায়, সমস্যা নেই। এখন এই ফাইলগুলো আমরা কেটে দেই, এগুলো লাগবে না। ওকে, এই পর্যায়ে আমরা সেট আপ দিব, আবার সেম ফাইলটাকে আরেকবার রান করতে হবে। আমাদের লোকেশন আগের জায়গায় রাখলাম, ওকে। এই পর্যায়ে আমরা দেবো দ্বিতীয়টা, মানে দ্বিতীয় বলতে এখানে তৃতীয়টা, বাট আমরা হচ্ছে ফর্মস এবং রিপোর্ট যেহেতু দিব, এখন দিব শুধু রিপোর্ট ডেভেলপারটা। আমরা যেহেতু রিপোর্ট ডেভেলপ করবো এখানে, সেম আগের মতোই সবগুলাই ওকে ওকে করে যাব, ইয়েস। ওকে, কিন্তু আপনি বন্ধুগুলো এখন যখন
ওকে, এটাও হয়ে গেল। ইয়েস, ওকে ওকে। এই দুটা দেওয়ার পর আমাদেরকে দিতে হবে প্যাচ। এই সবগুলো ফোল্ডার আবার কেটে দিলাম। আমার প্যাচটা এখানে আছে, ডেভেলপার 6i প্যাচ। প্যাচেও একটা সেটআপ আছে, সেটআপটা চালিয়ে দিলাম। ওকে, এখানে আর তেমন কোনো চেঞ্জ করা লাগবে না, অটোমেটিক ওই হোমটা নিয়ে নেবে। জাস্ট ওকে আর ইয়েস করে দিলে এটা আপডেট হয়ে যাবে। এখানে কিছু জিনিস যেহেতু লাইসেন্স ভার্সন না, সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে ইগনোর করতে হবে। এটা প্রায় শেষ। ওকে ওকে, ডান। এই ফাইলগুলো কেটে দেব। এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আমরা যেটা করব, PLSQL ফোল্ডারটা আমরা আমাদের ওরান ফোল্ডার, অর্থাৎ যেখানে আমরা ফর্ম সেটআপ দিয়েছি সেখানে ফেলতে হবে। আমরা সেটআপ দিয়েছি সি ড্রাইভ ওরান্ট, এই ফোল্ডারটা আমাদের সেটআপ দেওয়ার কারণে সৃষ্টি হলো। এর ভিতরে টুলসের ভিতর ঢুকতে হবে। ওপেন60 ভিতরে একটা PLSQL ফোল্ডার আছে, যার মধ্যে কিছু ফাইল আছে, কিন্তু আমাদেরকে নতুনটা দিয়ে রিপ্লেস করতে হবে। অনেকগুলো ফাইল চলে আসলো। এবার PLSQL ফোল্ডারের ভিতর থেকে ডে2কে util 32 এবং ডে2কে util 60 দুটাকে কপি করতে হবে। কপি করলাম, কপি করে আবার ব্যাকে চলে গেলাম। উপরের দিকে বিনের মধ্যে দিতে হবে, বিনের মধ্যে পেস্ট করে দেব। ওকে, এখন হলো আমাদেরকে আমাদের ডেটাবেসের সাথে ফর্মসের কানেক্টিভিটি করতে হবে, TNS কনফিগারেশন। আমরা এখানে ইনস্টল করেছি ডাটাবেস 11G রিলিজ 2, সম্ভবত ডি ড্রাইভে। এখানে ইনস্টল হচ্ছে অ্যাপস এর ভিতর প্রোডাক্ট ডিবি হোম 1 নেটওয়ার্ক। এইখান থেকে অ্যাডমিন TNS, আমরা আমাদের TNS-টাই কপি করব। কপি করে আমাদের ওরান্টের ভিতরে যেতে হবে। ওরান্ট, এইখানে net80 admin TNS নামে সেম ফাইল, যা আছে সেগুলো রেখে দিলেও পারি, অথবা উপরে আমি পেস্ট করে দিলেও হয়ে যাচ্ছে। পেস্ট। ওকে, আমাদের যদি সার্ভারের সাথে আমরা লিংক করতে চাই
তাহলে এই জায়গাটায় জাস্ট সার্ভারের আইপিটা দিয়ে দিলেই হবে। ওকে, সেভ সেভ ক্লোজ করে দিলাম। ওকে, আমাদের ডাটাবেসের সাথে কানেক্টিভিটি হয়ে গেল। এরপর যে আমরা হচ্ছে ডেস্কটপ আইকন বানাবো, স্টার্ট মেনুতে ক্লিক করব, অল প্রোগ্রামস, আমাদের ফর্মসটা এখানে পাওয়া যাবে, Oracle Forms 6i, এখান থেকে ফর্মস রান টাইম, রাইট মাউস ক্লিক করব, সরি ফর্মস রান টাইম, এখান থেকে এটাকে আমরা সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, ডেস্কটপে চলে আসলো। তারপর এটার প্রপার্টিতে চলে যাব, রাইট মাউস ক্লিক করব, তারপর এটার প্রপার্টিজ, এইখানে গিয়ে আমরা সফটওয়্যারটা রান হবে কোথা থেকে সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে পারবো। যেমন আমরা যদি লোকাল ফোল্ডার থেকে রান করতে চাই, অথবা আমরা দেখি সার্ভারের সাথে কানেক্টিভিটি পাই কিনা। জি, আমরা এই সফটওয়্যারটার সাথে কানেক্ট করব। আমাদের সফটওয়্যার যেখান থেকে স্টার্ট হবে, যেখান থেকে চালু হবে, স্টার্টিংয়ে তার পাথটা দিয়ে দিতে হবে। আর সফটওয়্যারটা ঢোকার জন্য আমাদের একটা লগইন ফর্ম আছে, সেটা এখানে একটি স্পেস দিয়ে LOGON দিতে হবে। আমরা চাইলে এটাকে মিনিমাইজ করে দিতে পারি, আর চেঞ্জ আইকনে গিয়ে আমাদের যে পাথটা কপি করা আছে সেটাকে আবার পেস্ট করে দিতে পারি। পেস্ট করে ব্রাউজ মেডিকেয়ার, এখানে আমাদের আইকনটা পাওয়া যাবে। সফটওয়্যারের আইকনটা যদি দিতে চাই, রুবি প্রো সিলেক্ট করব, ওপেন অ্যাপ্লাই, ওকে। এবার আমরা এটা রিনেম করে প্রোডাক্টের নাম দিয়ে দেব মেডিকেয়ার, ইয়েস, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটা ওপেন করলেই সফটওয়্যার ওপেন হয়ে যাবে। ওপেন, হ্যাঁ চলে আসছে। এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেব আর বাকি কাজটা করে ফেলবো। তো এই ছিল আজকের মতো, থ্যাংক ইউ সবাইকে।